এই মুহূর্তের 2024-এর যে লোকসভা নির্বাচন, আমরা রাজনৈতিক মহলে যে একটা পারস্পরিক যে একটা বিবাদ থেকে একেবারে কাছাকাছি, সেটা কিন্তু বহরমপুরটা আমরা একেবারে ট্রোল করছি। যেভাবে রাজনৈতিক মহলে অধীর বর্ণাম ইউসুফ পাঠান কতটা সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টর হতে পারে। অধীর চৌধুরীর বহরমপুরের লোকসভা কেন্দ্রের 60টি বিধানসভাতে কোন কোন দল এগিয়ে থাকবে, শেষ পর্যন্ত অধীরই শেষ হাসিটা হাসতে পারেন। কেননা বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর লিড 1 লক্ষর আপে কিন্তু থাকতে পারে। একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে 2 নম্বর সরাসরি কান্ধি বিধানসভা। গতবারের চাইতে এবার কিন্তু দ্বিগুণ একটা বেশি পরিমাণে লিড পেতে পারেন অধীর রঞ্জন চৌধুরী, প্রায় 40,000 ভোটের ব্যবধানে, সম্ভবত সেখানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে পিছনে ফেলে। অন্যদিকে সরাসরি চলে আসবো নওদা। যে নওদা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে গত 2019 লোকসভা নির্বাচনে প্রায় 2000-এর কাছাকাছি ভোটের মার্জিনে অধীর রঞ্জন চৌধুরী পিছিয়ে ছিলেন। কোনো ভোটে সেরকম এজেন্ট দিতে পারা যায়নি। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সেখানেও কিন্তু এবার প্রায় 25 থেকে 15,000 ভোটের ব্যবধানে কিন্তু লিড হতে পারে অধীর রঞ্জন চৌধুরী। এদিকে সরাসরি আমরা চলে আসব বেলডাঙ্গা। যে বেলডাঙ্গা 35,000-এর আপে শাসক দল তৃণমূল লিড দিয়েছিল, অর্থাৎ তারা বিগত তাদের প্রার্থী ছিলেন অপূর্ব সরকার। এবার ভাতে পানিতে একেবারে জল ঘোলা পানিতে গাদ ঘোলা হয়েছে। সেই গাদ ঘোলা জলে কিন্তু শাসক দল অনেকটাই পিছিয়ে থাকবে। বেলডাঙ্গা বিধানসভা থেকে কি হতে পারে? বেলডাঙ্গাতে অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেক বিধানসভা ভিত্তিক কার কত লিড হচ্ছে সেটাই কিন্তু আমরা তুলে ধরছি স্বাভাবিকভাবে। বেলডাঙ্গা বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরী প্রায় 10,000-এর থেকে 6,000 ভোটের মার্জিনে লিড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত বা বিশ্লেষকদের যে একটা সম্পূর্ণ যে ভাবমূর্তি বা সম্পূর্ণ রূপের যে রাজনৈতিক সমীকরণ, সেটাই এক প্রকার জোটের হাওয়া বলাই যেতে পারে, তাই না? এবার অন্যদিকে সরাসরি চলে আসবো রেজিনগর শক্তিপুর। এখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিছুটা মার্জিনে পিছিয়ে থাকতে পারেন। আবার শেষ পর্যন্ত মেকআপ করে দেবেন রেজিনগর থেকেই শক্তিপুর গ্রামীয় এলাকাতে। এবং হিন্দু সংখ্যা ভোট বা যারা অধীর চৌধুরীকে ভালোবাসেন তারা প্রত্যেকেই কিন্তু অধীরের একটা আগ্রহ বা জনতার রায় সেখানে কিন্তু রেজিনগর থেকে 2,000 ভোটে অধীর চৌধুরীর লিড কিংবা লস হতে পারে। এই লেস হওয়ার সম্ভাবনা, এর পেছনে নিপাত্তা অর্থাৎ কি হতে পারে? তো আমরা যে খবরের আপডেট পাচ্ছি সেখানে কিন্তু রেজিনগর থেকে সম্ভবত অধীর চৌধুরীর 2,000 ভোটের ব্যবধানে লিড হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে চলে আসবো বড়ুয়ার। এই বড়ুয়া বিধানসভা গতবারের 2019 লোকসভা চাইতে সেখানে 3,500-এর কাছাকাছিতে অধীর চৌধুরীকে লিড দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু আবারও 2024-এর যে চতুর্থ দফা নির্বাচনের ফলাফলের যে আপডেট বা যে একটা র্যাঙ্কিং বলছে, সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে থাকতে পারেন সম্ভবত কিছুটা অল্প ভোটের ব্যবধানে, মানে ভোটে লিড পাবে। আমরা দেখতে পাচ্ছি সালার ভরতপুরে শুধু তৃণমূলের কিছুটা পরিমাণে লিড হতে পারে এবং নাও থাকতে পারে। যেহেতু তৃণমূলের যে বিধায়কদের উস্কানিমূলক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ব্যাখ্যা বা বিশ্লেষণ করে সেই রাজনৈতিক মহলে একটা পারস্পরিক সেই নীতিগত দিক থেকে কিন্তু তারা পিছিয়ে থাকবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারলে আপনারা পারবেন, তাহলে কিন্তু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে একটা স্বাভাবিকভাবে যে রাজনৈতিক একটা আখ্যা বা ব্যাখ্যা বলা যেতে পারে যে মানুষের রায়, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুরে একেবারে খাস্তা লোক, যে খাস্তা লোকে একেবারে লিডের ওপরে লিড, মার্জিনের ওপরে মার্জিন। কত ভোটে অধীর রঞ্জন চৌধুরী জয় হবে? বিপুল সংখ্যক মানুষজন কিন্তু অধীরের ওপর একটা আশা ভরসা বা শেষ পর্যন্ত অধীরেরই একটা জয়ের সাফল্য হবে। পরপর যে বিধানসভাগুলি আমরা বলছি, সেই বিধানসভাগুলিতে অধীর রঞ্জন চৌধুরীর বিপুল ভোটের মার্জিনে কিন্তু লিড হতে পারে। স্বাভাবিকভাবে এবার একটু ঘুরিয়ে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করি। লোকসভা ভোটটা পুরোপুরি আলাদা, বিধানসভা ভোটটা পুরোপুরি আলাদা। কেউ যদি ভাবেন বিধানসভা ভোটে জিতেছি
বিধানসভা ভোটে লিড পেয়েছি, তাহলে কিন্তু এটা ভুল ভাববেন। কেননা এটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের আওতায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। তাই যেখানে ছাপ্পা না দেওয়ার কোনো গল্প করতে পারে না, সেই রাজ্যে শাসক দলের ভোটে জিতার কী ভরসা থাকে। এটা একটা রাজনৈতিক মহলে বিশেষজ্ঞদের একটা মতামত বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি। তবে হ্যাঁ, বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোশ মেজাজ বা আনন্দ, সেটাই অধীর রঞ্জন চৌধুরী কি সেই রকম কি ফ্যাক্টর দেখাতে পারবে? হ্যাঁ, অবশেষে সেই রকমই ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এই বিষয়টা একটা দ্রুত গতিবেগে বহরমপুরের ভোটার অধীর চৌধুরীর ওপর 5 বারের যিনি সাংসদ, 6 বারে ষষ্ঠম দফার মানে মানে 6 বারের সাংসদ নির্বাচিত হবেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তার হেভিওয়েট কেন্দ্র বহরমপুর। আর সেই বহরমপুরের মানুষজন কার ওপরে ভরসা রাখবে, এটাই এখন দেখার বিষয়। তবে অধীর রঞ্জন চৌধুরী একটা আকর্ষণীয়ভাবে তার রাজনৈতিক দক্ষতা হিসেবে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। তবে চতুর্থ দফার পঞ্চম দফার ফলাফলের যে আপডেট বা যে রাজনৈতিক সমীকরণ দেখেই বলা যেতে পারে যে বহরমপুরের একচাটিয়া ভোটটা অধীর চৌধুরীর পক্ষে হয়েছে এবং অধীর চৌধুরীর ওপরই মানুষজন একটা ভরসা রেখেছে স্বাভাবিকভাবে। কিন্তু মানুষের রায় বা জনতার যে আওয়াজ, সেটাই তাই তো সেই জনতার আওয়াজেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর যে একটা মার্জিন, সেটাই কিন্তু এক প্রকার যে হাওয়া, জোটের হাওয়া, সেটাই কিন্তু সম্পূর্ণরূপেই কিন্তু দেখা যেতে পারে। তো এবার আপনাদের কাছে আমরা প্রশ্ন করছি, বহরমপুরে 60টি লোকসভার মধ্যে প্রায় পাঁচটিতে অধীর রঞ্জন চৌধুরী একটা বিপুল ভোটের মার্জিনে লিড হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড়ুয়া, বহরমপুর, কান্ধি, বেলডাঙ্গা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি নওদা, এই 5টি থানাতে কংগ্রেসের একটা লিড হওয়ার সম্ভাবনা বেশি জরুরি বলে মনে করানো হচ্ছে। তবে বেগুনবাড়িতে যে একটা বেলডাঙ্গা 1-2 ব্লকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, সেটা কিন্তু গতিবেগ একেবারে দেখার বিষয়। তবে হ্যাঁ, বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে অধীর চৌধুরীর কোন কোন থানা থেকে লিড হচ্ছে, অধীর চৌধুরী কোন কোন থানা থেকে ব্যাপক হারে মার্জিনটা টানতে পাচ্ছেন, এটাই এখন পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতে এবার অন্য মতে একটা রাজ্যের মানুষের দোরগোড়ায় এই মুহূর্তে যেটা অধীর বনাম ইউসুফ পাঠানের লড়াই। অধীর চৌধুরীর বেশ থানাতে কিন্তু লিড মার্জিন, কিন্তু ইউসুফ পাঠান পরাজিত হচ্ছে, এটাই লক্ষণীয় ঘটনা। দর্শক বন্ধুগণ, আজ ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।